হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো বন্ধুরা? ভালো আছো? তোমাদেরকে কী দেখাচ্ছি বলো তো বন্ধুরা? নিউ হ্যাপি 2025 সালে প্রথম দিন আমাদের তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ধরলাম, তাই মেয়েরা একটা কেক আনলো। দেখো বন্ধুরা, কেকটা কেমন লাগছে বলো? কত সুন্দর লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা। কেকটার কিন্তু দাম বেশি নয়, মাত্র 200 টাকা দিয়ে এনেছে ওরা, কিনে আনছে। আমাকে তো বললো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন কিন্তু তাদের বাবা মা সব সময় ধরে এসছে। তোমার দাদা ভাইয়ের 35 বছর হলো, কিন্তু কেক কাটা হয় না। এবছর প্রথম কেক কাটছে। তাদের মেয়েরা বলছে আমাদের তো কেক কাটা হয়, আজকে বাবার কেক কাটবো, তাই কেক কাটবে কিনে এনেছে। তারা আয়োজন করেছে, তারা কিন্তু রাত্রি 12টার সময় আয়োজন করেছিল, কিন্তু আমি বললাম এখন ঠান্ডার দিনে কেউ উঠবে না, তাই খুব সকাল সকাল উঠেছে বন্ধুরা। এখন কিন্তু বেশি মানে বেলা হয় না, আমি উঠেছিলাম 5টার সময়, কিন্তু ওদেরকে 6টার দিকে ডাকলাম, এখন প্রায় 6:30 বেজেছে। বললাম সকাল সকাল তারাই কেক কাটছে, বলছে বছরের আজকে প্রথম দিন বাবার জন্মদিন ধরবে, বাবাকে সারপ্রাইজ দিবে। তার বাবা কিন্তু এখনও জানে না, বাবাকে বাইরে জামা দিয়ে এসছে, নতুন জামা। বলছে বাবা পরো, তার বাবা বলছে কী হবে, বলে পরতে বলছি পরো। তো আয়োজন করছে, দেখো আমিও বসছি, এসে বসছি, ওদেরকে একটু হেল্প করছি। দেখো বাবাকে ঢোকার মুখে তার বাবার গায়ে কীরকম দিয়ে দিল, তার বাবা বললো এগুলো কী হয়ে গেল। দেখো বন্ধুরা, সোনো স্প্রে দিয়ে তার বাবার গোটা মুখটা মাথাটা ঢেকে দিয়েছে। তার বাবা তো বলছে ঠান্ডা লাগছে, এসব আমাকে দিলি কেন, দিয়ে পুছে দিল, ঠান্ডার দিন তো। তারপর বাবাকে বসতে বললো, বাবা বসবে, কিন্তু বসার আগে এটা আনতে গেল, বসছে। দেখো বন্ধুরা, টেবিলটা সেরকম ভালো নেই, আবার শীতকাল তো তাই বাইরে যায় না, রুমের মধ্যে ওরা ছেলে 2 মেয়ে সাজালো, 2 দিদি বেশি সাজিয়েছে, ভাই সেরকম পারে না, ছোটো তো। দেখো সবাইকে ডাকছে, তার বাবা মাকে ডাকছে, আমার শ্বশুর শাশুড়িকে ডাকছে, কিন্তু তারা বলছে তোরা কেটে নে, আমরা ব্যস্ত আছি। তাই বসেছে, বসে বলছে কাটো। মেয়ে বলছে বাবা তুমি করো, ঠাকুমা আসবে না, তাই কাটতে বলছে। দেখো বন্ধুরা, ছোট্ট করে আয়োজনটা মেয়েরাই কিন্তু করেছে। কেমন লাগছে বলো বন্ধুরা, কেমন দেখাচ্ছে বলো? আমার তো ভালো লাগছে বন্ধুরা। দেখো তারা ছোট ছোট মেয়েরা যেমন পারছে নিজেরাই করছে, আমি কিন্তু হেল্প করি না। ওই যে হ্যাপি বার্থডে ওই উপরে লিখেছে, ওটা কিন্তু আমার মেয়ে নিজেই ঘরে বাড়িতেই লিখেছে, লিখে ওরকম তৈরি করেছে, নিজে হাতের কাজ করেছে। তোরা দেখো আমি দাঁড়িয়েছি, একটা ফটো তুলছি, আমার ছেলের দিকে দেখো শুধু সোনো স্প্রেটাই করছে, ছেলে ওতেই খুশি। আমি বললাম ওটা কি না, এটাই বেশ সব থাকতে বেস্ট জিনিস জন্মদিনের বলছে। তা আমার ছোটো মেয়ে কিন্তু হাত ঘিরে রাখছে কেকটার উপরে, কেকটা পড়লে নষ্ট হয়ে যাবে, তাই মেয়ে কেকের ঢাকনাটা ঘিরে রাখছে। তারপর বলছে বাবা তুমি কাটো, ওটা বন্ধ হয়ে গেছে, ছেলে বলতেছে। ছেলে ওটাতেই দেখো কত খুশি হয়েছে, তা ওটাই কেনার জন্য তার কেকের চাইতে বলছে আমাকে সোনো স্প্রে কিনে দেবে, বাবার গায়ে দেবো বলছিল। দেখো বন্ধুরা, এবার কেকটা কাটছে তোমাদের দাদাভাই। তোমার দাদাভাই কিন্তু খুব খুশি, কারণ তার আজ 35 বছর পর প্রথম কেক কাটছে, নাহলে মা বাবা পায়েস দিয়েই জন্মদিন ধরে বন্ধুরা। পায়েসটা কিন্তু এখন হয় না, পরে হবে। দেখো কেকটা কেটেছে, কেটে আগে কাকে খাওয়ায় দেখা যাক। কেকটা মনে হয় ছেলেকেই দেবে আগে, ছেলেই তার জীবনে প্রথম, ছেলেই আগে, তাই ছোটো তো ছেলে, তাই ছেলেকেই আগে খাওয়ালো, তারপর মেয়েদেরকে খাওয়ালো। আমাকে যাচ্ছে, কিন্তু আমি না বলতেছি, ওধার আমি দাঁড়িয়ে আছি, ওই বড়ো মেয়েকে দিচ্ছে, বাবাকে ডাকবে। তার মেয়েরা ডাকছে, কিন্তু বাবা ক্যামেরার সামনে আসতে চায় না, ওরা ডাকছে। আবার একটা কাটতেছে, এবারে কাকে দেয় দেখা যাক বন্ধুরা। আমি এধারে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি খাই না, কারণ আমার শ্বশুরমশাই পাশে ছিল, আমাকে লজ্জা লেগেছিল, তাই খাই না। কাকে ডাকছে আমি বুঝতেও পারছি না বন্ধুরা, উঠে যাচ্ছে কাকে দেওয়ার জন্য, দেখা যাক কাকে দেয় বন্ধুরা। দেখো আমাদের বাবাকে দিচ্ছে, আমার শ্বশুরমশাই বাবাকে দিচ্ছে, খাইয়ে দিল। বলছে খুব ভালো হয়েছে, আমাদের বাবা বলল ভালো হয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো, আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। ছোট্ট করে এই জন্মদিনের সেলিব্রেটি কেমন লাগলো বন্ধুরা আমাকে বলবে। বা কাকে খাওয়াতে যাচ্ছে বন্ধুরা কী জানি, আমি নিজেও বলতে পারছি না, দেখা যাক কার কাছে নিয়ে যাচ্ছে।
আমাকে দিচ্ছে বন্ধুরা, কিন্তু আমি নেই না, বললাম আমি পরে খাবো, এখন খাবো না। মেয়েকে দিয়ে দিল, মেয়ে নিয়ে নিল। ছেলে বেলুন দিয়ে খেলছে বন্ধুরা। ছেলে এমন দুষ্ট, ওই বেলুনগুলো যতক্ষণ ফাটে ও চুপচাপ হবে না। ও বেলুন নাড়তে নাড়তে, অনেকগুলো বেলুন ছিল কিন্তু ছেলে ওই দুষ্টামি করে করে ফাটিয়ে দিল। আর রাত্রিতে আয়োজন করেছিল তো সকালকে ঠান্ডাতে অনেকগুলো, ওই দেখো ওই খাটের মাথাতে অনেকগুলো কিন্তু ফেটেই গেছে। তাই মেয়ে একটু রাগ করছিলাম, বললাম শীতকালে কি হয়, শীতকালে রাত্রিবেলা কেউ উঠতে চাইবে না, লেপের ভিতর থেকে কেউ বেরাইতেই চায়নি। ভাই তো উঠেই না, ভাইকে আগে ডাকতে গিয়েছিল, ভাই উঠেনি। তাই আমি বললাম এখন শুয়ে পড়, সকাল সকাল হবে। তাই সকাল সকাল ওরা উঠে করতেছে। কেকটা খাওয়া হচ্ছে, দুপুরে আবার ভাত খাওয়ার আয়োজন করা হবে। বন্ধুরা দেখবে, লং ভিডিওর মধ্যে ছাড়বো। রান্নাটা ঠিক দেখাতে পারবো না, কারণ রান্নাতে আমি রান্না করবো তো শীতের বেলা, কোথা দিয়ে দেরি হয়ে যাবে, তাই রান্না ঠিক দেখাতে পারবো না। কিন্তু রান্নার আয়োজনটা কী কী আমি রান্না করলাম বন্ধুরা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে। দেখো মেয়েরা এবারে বাবাকে খাওয়াচ্ছে। আমি কিন্তু দেখছো বন্ধুরা, কিন্তু ফোন নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার শ্বশুর মশাই ছিল, তাই আমি তোমাদের দাদাভাইকে খাওয়াতে যাইনি। অথবা বাবা চলে গেলে আমি শেষে খাওয়াতে যাব। এখন ওরা কী করতেছে দেখা যাক, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমি এখন কিছু বলবো না, দেখা যাক ওরা কী করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো ছেলে 100 টাকা দিয়েছি বাবাকে গিফট। মেয়ে বলল আমি কেক এনেছি, ছোটো মেয়ে। আর বড়ো মেয়ে বলছে আমি পুরোটা সাজিয়েছি আমার নিজের হাতে তৈরি করে বাবার জন্য। তারা এই গিফট দিচ্ছে, তারা বলল। দেখা যাক কী হয় বন্ধুরা, দেখতে থাকো। আমার বড়ো মেয়ে তার দাদুকে আনলো, এনে বললো ছেলেকে কেক কেটে খাওয়াও। তাই বাবা একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমার বড়ো মেয়ে জোর করে এনে দাদুকে বসিয়েছে, বলছে কেক কাটে খাওয়াও। দেখো বন্ধুরা খাওয়াচ্ছে, বাবা কেটে খাওয়াচ্ছে, দেখো বন্ধুরা। বন্ধুরা দেখো কেমন লাগছে, দেখো বাবা এসে বসেছে। বাবা প্রথমে একটু লজ্জা করছিল, কিন্তু এসে বসেছে। বলছে ফটোটা তুলবে, বলছে দাদুর মাঝে যাবে। ছেলে দাদুকে সত্যি বলছে। মেয়ে বলল তোমরা 3 জন বসো, বাপ বেটা 3 জন, জেনারেশান পর পর তো, তাই মাঝখানে বলে তুই ছোটো, মাঝখানে বস। 3 জনের ছবি তুলবে কয়েকটা বললো, তাই 3 জনকে একসঙ্গে বসালো। দেখো বন্ধুরা কেমন লাগছে, দেখো কেমন লাগছে বন্ধুরা, তোমরা বলো ভালো লাগছে না কেমন লাগছে বলো। মেয়েরা দেখ ভিডিও করছে, দুধারে দুটো ফোন, বাবার একটা দাদুর নিয়ে, আর আমি আমার ফোনটা নিয়ে করছি বন্ধুরা। তাই আমরা 3 জন ওখানে সাইডে আছি, পাশে আছি। দেখো মেয়ে বলছে হয়ে গেছে, আবার একটা কী করতেছে, বলছে এটা সরে গেছে, তাহলে সেটা সরে গেছে। বলছি থাকুক, বলে না আমার ছবিটা ঠিক মেকআপ দিচ্ছে না, দিচ্ছে না। তোমাদের দাদাভাই উঠে বলছে আচ্ছা দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। দরজাটা লাগা। ছেলে এসছে দুষ্টামি করছে, তাই ঠান্ডা লাগছে, বলছি দরজাটা লাগা। ছেলেকে বললাম বন্ধুরা, তখন তো দেখছো আমরা পরে আমি ভয়েস দিচ্ছি, তখন আমি দিতে পারি না, সবাই এখানে কথা বলছিলাম, ব্যস্ত ছিলাম। মেয়ে বললো পরে ভয়েস দিবে, এখন ভিডিওটা হয়ে যাক। তাই ভিডিওটা করতেছি বন্ধুরা। 2-3টা ফোনে করছে, তাই অনেকক্ষণ ধরে। ছোটো মেয়ে একটাতে করছে, বড়ো মেয়ে একটাতে করছে, আমি একটাতে করছি। অনেকক্ষণ ধরে ছবি তুললাম বন্ধুরা। আজকে কিন্তু খুব বছরের প্রথম হ্যাপি নিউ ইয়ার, কিন্তু সারাদিনটা খুব আনন্দ করব। তাই তোমাদের দাদাভাই জন্মদিনটা নিয়ে শুরু করলাম। আজকে দুপুরে কিন্তু বছরের প্রথম দিনের খাওয়ার আনন্দ, জন্মদিনের খাওয়ার আনন্দ একসঙ্গে আয়োজনটা করে ফেলবো আজকে, ওই জন্য ভাবলাম খুব ভালো লাগবে, তোমরা দেখবে বন্ধুরা। আমি তো ভিডিও করে ছাড়বো, যতটা পারবো ছাড়বো। দেখো মেয়ে এখনও ভিডিও তুলছে, বাবার ফোন থেকে করতেছে।
দেখো বন্ধুরা, কেকটা দেখো, বলছে কেক বাবা কেকটা হাতে ধরো। কেকটা নিয়ে আমি ছবি তুলবো। কেকটা নিয়ে ছবি তুলছে দেখো বন্ধুরা। বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো দুপুরে খাওয়ার আয়োজন নিয়ে।